উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে আজ দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। সিঙ্গাপুর ওসপ্রে এভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে সকাল 10:30টায়, ছেড়ে যাবে দুপুর 1:30টায়। রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠাতে এরই মধ্যে মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসা হবে। ওসমান হাদির চিকিৎসার সব ব্যয় রাষ্ট্র বহন করবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত রয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এবারকের হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? তার শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? এ বিষয়ে চিকিৎসকরা কি বলছেন? তৃষা, গতকাল রাতে প্রধান উপদেষ্টা এবং ডক্টরদের একটা বিশেষজ্ঞ দলের হঠাৎই একটা আলোচনা হয় এবং সেই আলোচনায় কিন্তু উপস্থিত ছিলেন ওসমান হাদির আত্মীয় স্বজনরা। সেখানে বলা হয় যে আগামীকাল অর্থাৎ আজকে দুপুর 1:30টার দিকে তাকে নিয়ে যাওয়া হবে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য। এবং এই আলোচনাটা কিন্তু গতকাল দিনভর চলেছে। ডাক্তাররা একটু সংশয়ের মধ্যে ছিল, কারণ ওসমান হাদির শারীরিক অবস্থা তেমন ভালো ছিল না। সর্বশেষ যেটি ডাক্তারের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি এখনও আইসিইউতে আছেন, লাইফ সাপোর্টে আছেন। তার ব্রেন কাজ করছে না, তার ফুসফুস, লিভার সেভাবে রেসপন্স করছে না, কিন্তু কিডনি কিছুটা হলেও কাজ করছে। এবং তার যে সর্বশেষ যে মাথার সিটি স্ক্যানের রিপোর্ট, সবচেয়ে ভয়ানক যেটি, যে সবচেয়ে সিটি স্ক্যানের রিপোর্টটিও কিন্তু খুব ভালো আসেনি। অর্থাৎ মাথার বিভিন্ন জায়গায় রক্ত জমাট বাঁধার চিহ্ন পাওয়া গেছে। ডাক্তাররাও সংশয় ছিল। তবে রাতে হঠাৎ প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে আলোচনাটি হয় তাকে বিদেশ পাঠানোর, সেই বিষয়ে কিন্তু চূড়ান্ত হয় যে আজকে দুপুর 1:30টার দিকে সব ঠিক থাকলে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। এর আগে কিন্তু সিঙ্গাপুর ছাড়াও বেশ কয়েকটি দেশে ওসমান হাদিকে পাঠানোর জন্য চেষ্টা করা হয়। ওসমান হাদির যে শারীরিক পরিস্থিতি নিয়ে যে কেস সামারি, যে আইসিইউতে আছে, তিনি কেমন আছেন, কিভাবে চিকিৎসা হচ্ছে, কোন ধরনের চিকিৎসা হচ্ছে বা কী ধরনের ওষুধ ব্যবহার করা হচ্ছে, এই সব বিস্তারিত থাকছে এই কেস সামারিতে। এবং সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড সহ আরও বেশ কয়েকটি দেশের হাসপাতালের ডাক্তারদের সাথে যোগাযোগ করা হয়েছে। সবশেষ সিঙ্গাপুর রাজি হয়েছে, তাই আজকে দুপুরে নিয়ে যাওয়া হবে। এবং ডাক্তাররা আশা করছে যে হয়তো তিনি, যদি চিকিৎসাটা ভালো হয়, তাহলে হয়তো তিনি কামব্যাক বা তিনি সুস্থ হয়ে ফিরে আসতে পারেন। তবে আরও একটি সংশয়ের কথা ডাক্তাররা বলেছে, যেহেতু মাথার গুলিটি মাথার একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার সময় কিন্তু তার মাথার ভিতরে অনেক নার্ভ বা সূক্ষ্ম নালী কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই বিষয়গুলো কিন্তু তারা মাথায় রাখছে। হয়তো তারা ডাক্তাররা আশা করছে এবং ওসমান হাদির পরিবার স্বজনরা আশা করছেন, সব দেশবাসী সবাই আশা করছে যে সিঙ্গাপুরে গেলে হয়তো তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। তৃষা। মেহেদী, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি সেখানে থাকুন, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা আবার আপনার সাথে যুক্ত হয়ে এই বিষয়ে বিস্তারিত দর্শকদের জানাতে পারবো।